যশোরের সারসা উপজেলায় অক্সিজেন সংকটে মারা গেছে প্রায় 10 কোটি টাকার পাবদা মাছ। তিলে তিলে গড়া স্বপ্নের অপমৃত্যু ঘটেছে দুই মাছ চাষির। প্রত্যেকটা ঘেরে মাছ একেবারে মরে পচে পানির উপরে ভাসমান অবস্থায় রয়েছে। সে তো কান্নাকাটি করতেছে, তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু তার ভারসাম্য হারিয়ে গেছে। আমি এই ঘের দেখতে আসলাম, দেখলাম তাদের মাছ মারি গেছে বহুত। রায়পুর সোনামুখী বিলের প্রায় 200 বিঘা আয়তনের এই মৎস্য খামারের স্বত্বাধিকারী আলফাজুর রহমান ও ফারুক হোসেন গত 21 আগস্ট রাত 1টায় খামারের কর্মীরা লক্ষ্য করেন মরতে শুরু করেছে মাছ। লোডশেডিং থাকায় অক্সিজেন উৎপাদনকারী মেশিন চালু করা সম্ভব হয়নি। অক্সিজেন ট্যাবলেট ছিটিয়েও শেষ রক্ষা হয়নি। খামার মালিক বলছেন, প্রচন্ড রোদ ও পরে বৃষ্টি, এমন বৈরী আবহাওয়ার কারণেই তৈরি হয় অক্সিজেন সংকট। 60 লক্ষ পাবদা, 60,000 সাদা মাছ, যার আনুমানিক বাজার মূল্য 18 থেকে 20 কোটি টাকা, যাতে আমি একেবারে নিঃস্ব প্রায় অবস্থায়, এবং আমার এখানে 1 থেকে 200 লোকের কর্মসংস্থান আছে, যা আমাদের দ্বারা এই ব্যবসা টেনে ওঠানো অনেক কঠিন। খামারের আয়তন অনুযায়ী এয়ারেটরের সংখ্যা খুব কম থাকায় এমন দুর্ঘটনা হতে পারে বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। ফার্মের আয়তন অনুযায়ী এয়ারেটরের সংখ্যা অনেক কম আছে এবং মাছের যে ডেনসিটি ছিল সেই ডেনসিটি অনুযায়ী এয়ারেটর কম ছিল। এখানে সেরকম কোনো টেকনিশিয়ানও নাই এবং আমাদের মৎস্য অফিসের সাথেও আসলে যোগাযোগ করা হয়নি। উনি কমিউনিকেশন না করে আসলে মাছ চাষে নেমেছেন। আমরা জানি না, আমরা গতকাল জানার পরে আমরা আসছি। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় মৎস্য বিভাগ। এখানে যে পরিমাণ এরিয়েটর আছে তাতে যদি 24 ঘন্টা ওনার বিদ্যুৎ থাকে, এই এরিয়েটরে সাফিসিয়েন্ট না। প্রতি একরে অ্যাটলিস্ট একটা করে 2 হর্সের এরিয়েটর প্রয়োজন। এই মুহূর্তে আমরা দেখেছি প্রতি 10 একরে একটা এরিয়েটর আছে, এবং এইখানে মাছের মজুদ ঘনত্ব বেশি। আর এছাড়া এখানে অ্যামোনিয়ার পরিমাণ 0.75 আমরা পেয়েছি, যেটাও মানে পাবদা মাছ চাষের জন্য আর একটু কম থাকার প্রয়োজন ছিল। তদন্ত কমিটির রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। সেই সাথে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।